আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি জাস্ট বেশ কয়েকদিন আমার যে ইনস্ট্যান্ট একটা আইডিয়া আসছে, আর সেই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো এমনটা না। আগে একটা আইডিয়া আসছে, সেই আইডিয়া আমি বেশ কয়েকদিন নিজের উপরে আগে রিসার্চ করেছি, নিজের উপরে আগে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, দেন আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মেইন মোটিভ হলো তার ইবাদত করা। তো আমরা সেই মোটিভ থেকেই অনেক অনেক যোজন যোজন দূরে আছি। আমাদের কাছে এখন দুনিয়ার সব কিছু ইম্পর্টেন্ট, বাট আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যেটা আমাদের মেইন কাজ হওয়া জরুরি ছিল, যেটা আমাদের মেইন সাবজেক্ট হওয়া জরুরি ছিল, এবং পাশাপাশি দুনিয়াবি যত কাজ আছে সেগুলো আমাদের জন্য ফোর্থ সাবজেক্ট হওয়ার কথা ছিল, আমরা সেগুলোকে মেইন সাবজেক্ট বানিয়েছি, আর আল্লাহর ইবাদতটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বানিয়ে দিয়েছি। তো আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা আমাদের আম জনতা, ম্যাঙ্গো পিপল, সবার জন্য যেটা আসলে খুব ইজিলি আমরা করতে পারি এবং সবার জন্য জরুরি যেটা, সেটা হচ্ছে নামাজ পড়াটা। নামাজ আসলে দেখেন, মৃত্যু ছাড়া একজন মানে পুরুষ মানুষের যখন থেকে সে নামাজের বয়স হয়েছে, ইবাদত করার বয়স হয়েছে, মৃত্যু ছাড়া তার কোনোভাবেই নামাজ আসলে মিস করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি অসুস্থ, নামাজ পড়তে পারেননি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। আপনার নামাজের বাহিরে আসলে ছেলে মানুষের কথা কালাম বলছি, মেয়েদের কিছু অপশনাল সুযোগ আছে যারা নামাজ মিস করতে পারে, কিন্তু ছেলেদের কোনো সুযোগ নাই। এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এক ওয়াক্ত নামাজ মিস গেলে 70 হোক বা জাহান্নামের আগুনে পুড়তে হবে। দিস ইজ নট ইজি ভাই। আমরা সামান্য এই সিম্পল গরমের মধ্যে, রোদের মধ্যে যাইতে পারতেছি না। এই কয়দিন আগেও শীত ছিল, এখন গরম আসছে, কীরকম একটা গরম যাচ্ছে। হ্যাঁ, আবার আগুনের তো দুনিয়ার এই এক অংশ আগুনের কাছাকাছি আমরা যাইতে পারি না। তো ভাই, এই আমরা সহ্য করতে পারতেছি না। আমরা এত বছর, 200 বছর, 200-250 বছর, 70 হোক বা ইকুয়াল আরও এক্স্যাক্টলি কত আমার জানা নেই। তো এই যে আলেম ওলামা বিভিন্ন ওয়াজে বলে থাকে, তো এই যে 200-250 বছর আপনি জাহান্নামে পুড়বেন এক ওয়াক্ত নামাজের যদি মিস করেন, ভাই একবার তো ভাববেন। মানে অ্যাজ এ মুসলমান হিসেবে আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আখিরাত বলে কিছু আছে, শেষ দিন আছে, বিচার হবে সেখানে, আর সেখানে বিচারের আপনার খুঁটিনাটি থেকে খুঁটিনাটি পর্যন্ত মানে সেখানে দেখানো হবে, আপনাকে হিসাব দেওয়া হবে। যদি আল্লাহর রহমত না হয়, আল্লাহর ক্ষমা না হয়, আর যদি এই ওয়াক্ত নামাজের জন্য আমাদের উপরে শাস্তি অবধারিত হয়, তাহলে কতটা কঠিন হতে পারে সেই শাস্তি, কতটা মানে খারাপ সময় যেতে পারে। আসলে আমরা মানুষরা এখন ভয় পাই না, আমাদের যা হবে দেখা যাবে, এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে, আমরা আর ওই ভয় পাই না। তো ভয় না পেলে আসলে করারটা কি আছে? ভয়টা আপনাকে দেখাবে কি? আমরা তো নবীর যুগে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিনের কথা বলতেছেন না, আমরা তার সহবত পাচ্ছি না, কোনো সাহাবী নাই যারা দিনের কথা বলতেছে, তাদের কাছে আমরা যেতে পারছি না। আমাদের ব্যস্ততা, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের অফিস, আমাদের বউ বাচ্চা, ফ্যামিলি, সবাইকে নিয়ে আমরা এত বিজি যে আল্লাহর ইবাদতের কথা, কোরআন পড়া, নামাজ পড়া, এগুলোকে আমরা অনেক দূরে সরিয়ে ফেলেছি। তো আমি আপনাদেরকে যে আইডিয়ার কথাটা বলার জন্য এই ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই তো ওই সরকারি চাকরি পাওয়ার জন্য বা কোনো একটা নির্দিষ্ট জব পাওয়ার জন্য, কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য, আই অ্যাম ম্যাড অ্যাবাউট দিস, এরকম হই, প্রেমিকাকে পাওয়ার জন্য বা হোয়াট এভার, আপনি যেটার জন্য পাগল হতে পারেন সেটাই আপনি দুনিয়াবি এই চাহিদা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপনি পাগল হয়ে যান, দিন রাত পরিশ্রম করেন।
তো আমি আপনাকে জাস্ট এই ছোট্ট ট্রিকটাই দিচ্ছি যে আপনি এবং আমি কয়েকদিন যাবত এটা নিজের ওপর আগে অ্যাপ্লাই করেছি, তারপরে আপনাকে বলছি, আমি আগেও বলেছি এই কথাটা। সেটা হলো, আই অ্যাম ম্যাড অ্যাবাউট নামাজ। আমি নামাজের জন্য পাগল হয়ে যাব। আমি এক ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়বো না, এই পাগলামি আমার থাকবে। ভাই, আমি কোন পরিস্থিতিতে আছি, কি আছি, আমি সেটা জানতে চাই না। আমি যে পরিস্থিতিতে আছি, যেখানে আছি, আজান হয়েছে, আশেপাশে মসজিদ আছে, আমি যাই নামাজ পড়লাম, অ্যাটেন্ড করলাম জামাতের সাথে। সাথে আমার কে আছে, সাথে কি অবস্থায় আছে, ভাই কোন মিটিংয়ে, ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, ওকে, নো প্রবলেম। আপনার অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশে আমার মনে হয় না যে কোনো জায়গা আপনি যদি বলেন যে আজান হয়েছে, আমি জামাতের সাথে অ্যাটেন্ড করবো, হয়তোবা বলতে পারে, কয়েকদিন আগে সংসদেও বলছে যে একটা বিল পাস করি তারপরে যে নামাজে পড়বো, কিন্তু স্পিকার কিন্তু বলছে না, নামাজ ইম্পর্টেন্ট, তারপরে আসলে বাকি কথা। তো আমার মনে হয় যে আপনি যে মিটিংয়ে থাকেন না কেন, যত বড় গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকেন না কেন, যত কাজেই থাকেন না কেন, আপনার যদি এই মনোভাবটা থাকে, আই অ্যাম ম্যাড অ্যাবাউট নামাজ, আমি নামাজের জন্য পাগল, আমি আল্লাহর কাছে, নিজের কাছে এটা আমি পাগলামি বলবো যে আমি যে কোনো অবস্থাতে থাকি, আমি নামাজ জামাতের সাথে পড়ব। এই একটা নিয়ত যদি করেন, আপনি দেখবেন বেশ কয়েকদিনের মধ্যে আপনার একটা চেঞ্জেস আসবে। আপনার আজান হলেই এই মনোভাবটা থাকবে যে আমি মসজিদে যাই বা যে কোনো জায়গাতে থাকি না কেন, আমি জামাতের সাথে অ্যাটেন্ড করবো, আমি নামাজ পড়বো জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়তে চাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার এই মনোভাবের পরেও যদি আপনি এটা ফুটতে পারছেন না, কোথাও গিয়ে ডিফিকাল্টি সিনারিও তৈরি হচ্ছে, ভাই আল্লাহ তো নিয়তের কথা জানেন। আপনি তো নিয়ত করেছেন, আপনার সহি নিয়ত হইলে, আপনি নিয়ত করার সাথে সাথে আপনার নেকি লেখা হয়ে গেছে। তো আপনি নেকিটা লেখান, তারপরে আপনি করতে পারছেন কি পারছেন না, আপনি কতটুকু চেষ্টা করছেন। আপনি তো ভাই 51 পাইলেই পাস। জান্নাতে যাওয়ার জন্য আপনার 51 দরকার, এটা দুনিয়া না। মানে আপনাকে ওই 80 পেলে প্লাস দিবে, তারপরে আপনি যদি 51 পান তাহলেই আপনি জান্নাতে যাইতে পারবেন। আর একটা সর্বশেষ যে জান্নাতে যাবে, সেও এরকম পৃথিবীর থেকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। তো আপনি যদি সেটা পান, আপনার খারাপ কি? আমি বলতেছি না যে আরও ভালো কিছু করেন, কিন্তু 51 পাইলে আপনি পাস। এই জন্য ভাই, অন্যান্য কথা বাদ দেন, অন্যান্য ইবাদত মানে আপনি করেন যেভাবে করতেছেন। আমরা তো নর্মাল মানুষ, ছোট ছোট জিনিস থেকে আসলে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের ভিতরে আমাদের মাসেলটাকে আসলে শক্ত করার জন্য যেমন ব্যায়াম করতে হয়, তেমনি আমাদের এই মানে নবসকে কন্ট্রোল করার জন্য আমাদেরকেও ছোট ছোট কিছু মানে মানসিকভাবে কিছু ব্যায়াম ব্রেনকে সাজিয়ে দিতে হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আসলে প্রোগ্রাম করতে হবে যে আমি তোমার দাসত্ব করি না, তুমি আমার দাসত্ব করো, আর আমি আল্লাহর দাস। সো আমার বলতে এখানে কিছু নাই, আমার আল্লাহ যেটা আমাকে বলছে সেইভাবে আমাকে চলতে হবে। আমার নিজের কোনো চুজ করার কিছু কিছু আছে পৃথিবীতে, আমি কি করব এটার চুজ করার অপশন নাই। আল্লাহ যেটা বলছে, দিন ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এর মধ্যে সীমাবদ্ধ না। আমার জীবনের প্রতিটা স্টেপ ইসলামের সাথে জড়িত। তাই আমরা ছোট ছোট জিনিস থেকে, একেবারে বিরাট চেঞ্জেস থেকে গেলে হয়তো বা আমরা ডিমোটিভেটেড হতে পারি, আমাদের যে ইমানি পাওয়ার, হ্যাঁ, তাতে হয়তো বা দেখা গেল যে আমরা কুলাইতে পারবো না। তো এই জন্য লাইফের ছোট ছোট চেঞ্জেস, ছোট ছোট স্টেপ, ছোট ছোট জিনিসকে রিয়ালাইজ করা এবং সেটা থেকে নিজেকে এক ধাপে একটু চেঞ্জ করে নিয়ে একটু পজিটিভ দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে আমরা যারা যেখানে যেভাবে আছি, আমার কাছে এটা সবার কাছে বলার মতো মনে হলো, আমার এই আইডিয়াটা সবার কাছে শেয়ার করার মতো মনে হলো। ভাই, যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কাইন্ডলি সবাই এই নিয়তটা করেন যে আমি যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিতে থাকি না কেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অ্যাটেন্ড করবই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও বেশ কিছু আইডিয়া আমার মাথার ভিতরে আছে, যেগুলো আমি নিজের সাথে আগে কাজ করছি। আমার যদি মনে হয় যে এটা থেকে আমি ফায়দা পাচ্ছি, তাহলে অবশ্যই সেই আইডিয়া আপনাদের সাথেও শেয়ার করব, যাতে এই কথা থেকে আপনিও 2টা ফায়দা পেতে পারেন, যদি আপনার ভালো লাগে। বাকিটুকু উপরওয়ালার হাতে।
ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।